আজ আমি আপনাদের ধ্বনি ও বর্ণের বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ধ্বনি ও বর্ণ বিষয়টা কি। ধ্বনি আগে প্রথম শুনে নিন। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। ধ্বনি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আওয়াজ বা শব্দ। কিন্তু ব্যাকরণে ধ্বনি শব্দের কিন্তু অর্থ আওয়াজ নয়। ধরুন সাপোজ আমি কাঁদছি, করে কাঁদছি, বা ধরুন আমি চেঁচাচ্ছি, বা ধরুন আমি হাসছি, এগুলো তো একটা আওয়াজ। গলায় হা 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 করে হাসছি, ধরুন এটা একটা আওয়াজ। তাহলে এই আওয়াজটাকে কি আমি ব্যাকরণে ধ্বনি বলবো? না, ব্যাকরণে কিন্তু এই আওয়াজটাকে ধ্বনি বলা হয় না। ধরুন পাখিরাই যে ডাকছে, কিচিরমিচির করছে, তাদের গলা থেকেও তো আওয়াজ বেরোচ্ছে, বাকযন্ত্র থেকে তাদেরও তো আওয়াজ বের হচ্ছে। তাহলে কি সেটা ধ্বনি? না, সেটাকে কিন্তু ধ্বনি বলা হয় না। মানে হাসি, কান্না, পশু পাখির আওয়াজ, এগুলো সব কিন্তু ধ্বনি নয়। ধ্বনি ব্যাকরণে ধ্বনি আসলে বাগধ্বনি বা কথা বলার ধ্বনি। মানে আমরা কথা বলার সময় যে শব্দগুলি উচ্চারণ করি, ঠিক আছে, কথা বলার সময় আমরা যে কথাগুলো বলি সেগুলোই আসলে ধ্বনি। আমরা কথা বলার সময় যে শব্দগুলি উচ্চারণ করি সেই শব্দ বা সেই আওয়াজই হচ্ছে ব্যাকরণের ধ্বনি। আর অবশ্যই ধ্বনি মানে কিন্তু সেটা অর্থপূর্ণ হতে হবে, ঠিক আছে। যেমন সাপোজ আমি বলছি, আমি বললাম অ, এটা একটা ধ্বনি। এর আলাদা কি কোনো অর্থ আছে? নেই। আ, এর আলাদা কি কোনো অর্থ আছে? নেই। কিন্তু যখন বলবো আ আর ম একসঙ্গে, যখন বলবো আম, তখন এই আম শব্দটার কিন্তু একটা আলাদা অর্থ আছে। তাহলে আমি কি বলতে পারি যে মানুষের কথা বলার সময় বাকযন্ত্রের সাহায্যে মুখ গহ্বর থেকে যে আওয়াজ বের হয় সেটাকেই ধ্বনি বলা হয়। অথবা এটাও বলতে পারি ব্যাকরণবিদদের ভাষায় যে দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে শ্রুতিগ্রাহ্য যে শব্দ পাই তাকে ধ্বনি বলা হয়। দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে যে শ্রুতিগ্রাহ্য শব্দ পাই সেটাকেই বলা হয় ধ্বনি। আর বর্ণ কি না, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপকে বলা হয় বর্ণ। মানে আমি যেটা বলছি সেটা হলো ধ্বনি, আবার সেটা যখন লিখছি, লিখে প্রকাশ করছি, তখন সেটা হচ্ছে বর্ণ। যেমন আমি বলছি আ, সেটা হচ্ছে ধ্বনি, কিন্তু যখন আমি আটা লিখছি সেটা হয়ে যাচ্ছে বর্ণ। আমি বলছি ব, এটা হচ্ছে ধ্বনি, কিন্তু যখন সেটা লিখছি সেটা হয়ে যাচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ওকে।